নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। গতকাল অর্থাৎ 19শে এপ্রিল পালিত হলো বর্ষবরণ উৎসব। আয়োজন করে হরিণঘাটা ব্লকের বিরোহী মন্মথ রায় স্মৃতি সাধারণ পাঠাগারে। এদিনের মূল বিষয় ছিল বয়স্কদের সম্মান প্রদর্শন ও প্লাস্টিক বর্জন নিয়ে পদযাত্রা। এদিন বিকালে লাইব্রেরি প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বিরোহী বাজার পরিক্রমা করে, যার অগ্রভাগে ছিলেন আজকের অনুষ্ঠানের মূল কাণ্ডারি তথা উক্ত লাইব্রেরির সভাপতি অধ্যাপক দিলীপ রায় ও সম্পাদক সন্দীপ রায়। এছাড়াও পদযাত্রায় পা মেলালেন হরিণঘাটা লাইব্রেরির সম্পাদক সুবীর মুখার্জি, এছাড়াও বুদ্ধদেব কর্মকার, দিলীপ পাল, স্বপন পাল সহ বিশিষ্ট গুণীজনেরা। এরপর লাইব্রেরি ভবনে বয়স্কদের বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন নেতাজি বিদ্যাভবনের ভারপ্রাপ্ত 2 শিক্ষক শুভব্রত সরকার ও পাস্তে লেখা পাস্তে এক্কা। চলে গান, কবিতা পাঠ ও বর্ষবরণের আলোচনা। সার্বিকভাবে অনুষ্ঠানটি সকলের কাছে সমাদৃত হয়। রিপোর্ট, বার্তা হরিণঘাটা। দাঁড়াতে পারছো না, এখানে বকবক করতে। রাধারানী দাসকে সম্মাননা জানাচ্ছি। আমাদের পাঠাগারের সম্পাদক সন্দীপ কুমার রায়। ব্যাগের মধ্যে ভর দিন, ব্যাগের মধ্যে বৌদি দেখি ঘুরে। নেতাজি বিদ্যাভবনের শিক্ষক আমাদেরকে শুভব্রত সরকার। শুভব্রত সরকার না না না, আমরা সিনিয়র যারা বরিষ্ঠ মানুষ
সেই জন্যই আমরা এই অনুষ্ঠানে ব্রতী হয়েছি। এই এলাকার খুঁজে খুঁজে যারা বয়স্ক মানুষ তাদেরকে আমরা হাজির করেছি, তারা যাতে মানুষের কাছে সম্মান পান তার ব্যবস্থা করবেন। এখানে আক্রমণটা আমাদের মধ্যে ঠিক আছে আমাদের হাই স্কুলের পর্যাপ্ত সামগ্রী আমাদের মধ্যে জীবিকার প্রাপ্ত শিক্ষক আছে। এই বিষয়ে আমরা পাগল তুইও পাগল। সাধারণ পাঠাগারের সব সম্বোধন করা শান্তি রায় তাকে একটা সরিয়ে দিয়ে সম্বোধন করা হয়। ঘোটা সবটা দিবি আমাকে লিস্ট দিল আনছি চিনি ছাড়া তো আনছি চিনি ছাড়া আনছি ঘোটা সবটা দিবি আমাকে লিস্ট দিল আনছি চিনি ছাড়া তো আনছি চিনি ছাড়া আনছি প্রার্থনা করো, ওহে তুমি বিশ্বাস করি হৃদয়ে ভালোবাসো, ওহে তুমি কথা বলো, ভেবে বলো, শোনো বারবার, তবেই মিলিবে আশা। ওহে তুমি স্বপ্ন দেখো, চিন্তা করো, কিছু দেখো পড়ো বারবার, ওহে তুমি চেষ্টা করো, হাল ছেড়ো না। যে দায়িত্বটা নিয়েছে সেই দায়িত্ব হচ্ছে প্রশংসনীয়। এই কারণেই বলি, কারণ আমরা জানি প্লাস্টিক, এই প্লাস্টিক কিন্তু ভীষণ ক্ষতিকারক। ক্ষতিকারক এই কারণেই বলতে পারি, আমরা যদি রাস্তায় ফেলে দিই সেটা আমাদের ক্ষতিকারক। সেটা কীভাবে? অলি গলি যেখানে ড্রেন রয়েছে, নর্দমা রয়েছে, সেখানে পড়ে কিন্তু ব্লকের সৃষ্টি করে এবং জল জমে গেলে অনেকটা প্রবলেমের সমস্যা হয়, যেটা হচ্ছে মশার উৎপাদ হয়। এটা একটা সমস্যা গেল। বা দেখা গেল রাস্তায় চলতে গিয়ে হঠাৎ যদি পায়ের মধ্যে প্লাস্টিক জড়িয়ে পড়ে, তাহলে আমরা আছাড় খাই এবং আছাড় খাওয়ার পরে যা পরিস্থিতি হয় আজকের দিনটা গৌরদা আমাদের স্কুলে গিয়ে যখন নিমন্ত্রণ করেছিলেন যে আমাদের একটা বর্ষবরণ অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে, খুব আনন্দ পাই। মন্মথ রায় সাধারণ পাঠাগারে নিমন্ত্রণ পেলে, কারণ আমার কাছে পাঠাগার বলতে যা ছিল এখানে আসলে যেন ঠিক একটু আলাদা রূপ পাই। পাঠাগার শুধুমাত্র পড়াশোনার জায়গা, বই পড়ার, অবশ্যই পাঠাগার প্রত্যেকটা অঞ্চলে প্রয়োজন রয়েছে। সেখানকার আমাদের শিশু মনগুলোকে, আমাদের ছাত্রছাত্রী বাড়ির সন্তানদেরকে বা নিজেদের বইয়ের প্রতি ভালোবাসা জাগাবার জন্য পড়াশোনা, মানে না পড়লে তো কিছু জানা যায় না। রাস্তায় পড়ে থাকা একটা ছাপানো কাগজও যদি আমি তুলে নিয়ে কি করি, সেখান থেকেও কিছু না কিছু জ্ঞান লাভ আমার হতে পারে। এই পাঠাগারগুলি তো নিরন্তর সে প্রয়াস করে যাচ্ছে, কিন্তু এই মন্মথ রায় পাঠাগারকে দেখেছি প্রতিনিয়ত এমন এমন কিছু কিছু অনুষ্ঠান করে
যে অনুষ্ঠানগুলো কিন্তু অন্যান্য পাঠাগারগুলোর সঙ্গে তুলনা করলে তাদেরকে অনেক এগিয়ে রাখতে হয়। এই কারণে মনের টানে বারবার এই মানুষগুলোর কাছে চলে আসি। আসলে এনারা গুণী মানুষ, আর এই গুণী মানুষের সঙ্গে থাকতে থাকতে আমাদের মতো কিছু ওই শক্তপোক্ত মানুষগুলো না আস্তে আস্তে হয়তো তাদের ছোঁয়া পেতে পেতে কিছুটা গুণ আমরা হয়তো আমাদের শরীরে ইনজেক্ট করতে পারি। ইংরেজি বলে ফেললাম আবার সেই নতুন বর্ষে, চেয়েছিলাম যে ইংরেজি বলবো না। আসলে বাংলা ভাষা তো আমরা কথা বলবোই, বাংলা ভাষাকে সমৃদ্ধ করে গেছেন তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। নজরুল ইসলামের প্রতিটি লেখার মধ্যে শুধু বাংলা ভাষা নয়, বাংলা ভাষার সঙ্গে উর্দু, আরবি, ফার্সি কত না শব্দ তিনি তাদের যোগ করেছেন, সব কিছুই কিন্তু আমাদের বাংলা ভাষার মধ্যে এসে আত্মস্থ হয়ে গেছে, আমাদের নিজের হয়ে গেছে। আমরা যেমন এই যে আজকে যে অনুষ্ঠানটি করছেন বর্ষবরণের অনুষ্ঠানটির সঙ্গে সঙ্গে যে প্লাস্টিক বর্জনটাকেও যে মিলিয়ে দেওয়া যায়, ধন্যবাদ। মানে এইভাবে একটার সঙ্গে আরেকটাকে মিলিয়ে সচেতনতামূলক যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান যে করা যায় সেটা কিন্তু এই মন্মথ রায় স্মৃতি পাঠাগার করেছে। আর এই ব্যাগের কথা স্যার বলছিলেন, আমি মাননীয় দিলীপ রায় মহাশয়কে স্যারই বলি, কাগজ তো ব্যবহার করবো, ওই কাগজের সব কিছু, কিন্তু ঘটনা আছে সবার আগে প্লাস্টিকটা বর্জন করতে হবে। সে আমি যেভাবেই করি না কেন আমাদের এই পরিবেশ দূষণ নয়, স্যার বলে গেলেন, আমি অত জায়গায় যেতে চাইছি না, প্লাস্টিকটা বর্জন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক সময় প্লাস্টিক প্রয়োজন হয়, সেগুলো যে মাইক্রনের ব্যাপার আছে, সেই মাইক্রনটা যদি আমরা মেনে চলি আমার মনে হয় সমাজকে আরো সুন্দর করে তোলা যেতে পারে। আর এই বিষয়গুলিতে যারা এই একটা অনুষ্ঠানের সঙ্গে আরেকটা সচেতনতামূলক অনুষ্ঠান যোগ করছে তাদেরকে কিন্তু আমি জানি না কার মাথা থেকে এসেছে এই প্রোগ্রামটি, আমি কিন্তু আবার তাদের কাছে আমি মাথা নত করছি যে আপনারা চালিয়ে যান, আপনারা এইভাবে যে অনুষ্ঠানগুলো চালাচ্ছেন চালিয়ে যান। খুব ভালো লাগে আপনাদের সঙ্গে থাকতে পেরে, নিজেকে অনেক অনেক সমৃদ্ধ বোধ করি আমি। আমার স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার মুকুল শাহ এসছেন আমার সঙ্গে, আমার স্কুলের যিনি ভারপ্রাপ্ত শিক্ষক তিনিও এসেছেন, তিনিও খুব খুশি হয়েছে। আমার ছাত্রছাত্রীরা এসেছে, আমি সবসময় আপনাদের অনুষ্ঠান পেলে আমার ছাত্রছাত্রীদের ইন্সপায়ার করি, চল ওখানে ঘুরে আসি, এরাও আমাকে খুব সাথ দেয়। এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। সর্বোপরি এই মন্মথ রায় স্মৃতি পাঠাগারকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কেমন আছিস? আমার তুই কেমন আছিস? তুই কেমন আছিস? এলি তোর আলো করে জুটল না তোর সোনার চামচ, সোনার কলেমা বুকে জড়িয়ে ধরে। অনেকে ভাবে এবার শিক্ষা হবে, যতই হোক জীবনের জয়গান, যন্ত্রণা হবে অতি নীরবে, হবে না তার সমাধান। তুই যখন স্কুল কলেজে, তোকে নিয়ে কত চিন্তা, পাশে কেউ তোকে বিপদে ফেলে, মনে ভাসে কত অশুভ ভাবনা। তুই তখন ভরা আবেগে সত্য রঙিন চশমায় ঢাকা। আমি বিহারে ইংরেজি বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী। আমার নাম মিতা বিশ্বাস। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি ধ্যান করে শোনাতে চাই। নিত্য তোমার চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ব পৃথিবীর বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি, তোমার কাহিনী ফুল নতুন ভাবে নতুন রূপে দিনটি পালিত হলো। প্রতি বছরের মতো এবছরেও ছোট বড় কচি কাছারা নতুন জামা পরে, দোকানে দোকানে ওই দিনে হাল খাতা খুলে।
পুজো হয় লক্ষ্মী গণেশেরও। হয়েছে 8 মাসের জন্য, তা সেই যোগ্য আকাশে একখণ্ড মেঘ দেখে তার প্রিয়ার কাছে বার্তা পাঠানোর জন্য মেঘকে দূর করে পাঠাচ্ছে। তারই কয়েকটা শ্লোক আমি বলি। পশ্চিম কান্তা বিরহ গুরুনা সাধিকা প্রবন্ত শ্রাপে নাস্তান গন্ত মহিমা বর্ষভ্রমে নভন্তু যক্ষস্ত্রে জনগণনাশ্রেয় পূর্ণে বিদরেষু শ্রীধর সহায়া পৌরপতি রামপ্রিয়াসভূতি তস্মিন্নাদ্রৌ প্রতিবলা বিপ্রযুক্ত সকামি নিত্যাবাসান কনকবলয়া ভক্তরিক্ত প্রকোষ্ঠ আষাঢ়স্য ভগবদিবসে ভগবশিষ্ট সাগর গপ্রকীরা বৈদ্যতরজমতীর্ষণীয়ম ভগস্য তন্মী শ্যামা শুক্লদর্শনা তক্তবিম্ব অপরস্তি মধ্যে ধামাসিতহেনা কৃষ্ণা বিক্রমাদি শরণী ভারা বরসগমনা সুরগমনা সনাধ্যা সৎপত্রোদিতুক্ষে কৃষ্ণাদ্রিদেবধাতু। এই আমার প্রণাম জানাই, চোখের আজকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকে এই মঞ্চে উপস্থিত হয়ে থেকে আমি সামর্থ্য এবং নিজেকে অনেক গুরুত্ব নিজেকে অনেক বড় করি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সপ্তমে আসে এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে। যুদ্ধ থাকে হাত ধরে আর ঘুম আসার চন্দ্রকলায়, যুদ্ধ জাগে এই মুখে আর হাত করা আস গলির গলায়। যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন। 4 থেকে নববর্ষের নববার্তা বহন করে আমার এই বক্তব্য শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে সামনের বছর সকলের ভালো হোক, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রত্যেকেই ভালো করুন, ভালো থাকুন, এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।